নমস্কার বন্ধুরা, সৃষ্টি সোনা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওতে নিয়ে এসেছি। এই যে দেখতে পাচ্ছ, আমাদের বাড়ির আশেপাশে কিন্তু বন্ধুরা এরকমই ছাতু কিন্তু দেখা যায়। বিশেষ করে এই বর্ষা থেকে দুর্গাপুজো পর্যন্ত কিন্তু বন্ধুরা এমন ছাতু কিন্তু আশেপাশে ঝোপঝাড়ে বাগানের চারিধারেও কিন্তু বন্ধুরা দেখা যায়, যেখানে পচা খড় বলো বা পচা শাকসবজি বলো বা পচা গাছ পচা বা কোনো কিছু পচা থাকলে সেখানে বন্ধুরা এরকমভাবেই ফুটে ওঠে। বা অনেক সময় দুর্গা ছাতু মাটির পরেও দেখা যায় বাগানে। দেখো বন্ধুরা, আমি এখানে আমাদের বাড়ির আশেপাশ থেকে বেশ কয়েকটা ছাতু বন্ধুরা তুলে নিয়েছি। দেখো, এখানে কিছু বড় রয়েছে আর কিছু বন্ধুরা একদম ফুল ফুল ছাতু রয়েছে। আমি আজকে বানাবো এই ছাতু দিয়ে চিলি ছাতু। তো বন্ধুরা দেখো, চিলি ছাতুর উপযুক্ত হচ্ছে একদম কচি যে ফুলগুলো সেগুলোই। কিন্তু বন্ধুরা সব তো একসঙ্গে হয় না, তাই বন্ধুরা অনেক কটা না হলে যেন একটুখানি অল্প হলে কি রান্না করা যায়, সেই জন্য কিন্তু মানে রাখতে গিয়ে কিছু বড় হয়ে গেছে আর কিন্তু কিছু বন্ধুরা ছোট হয়েছে, কারণ একদিনে তো সব হয় না বন্ধুরা। এবার দেখো, সেই মাশরুমগুলো সেই ছাতুগুলোকে আমি একদম পরিষ্কার করে নিয়ে নিয়েছি। তার গায়ে তো অনেক নোংরা থাকে, সেগুলো বন্ধুরা পরিষ্কার করে নিয়ে নিয়েছি। আর এদিকে একটা ডিম নিয়ে নিয়েছি। আর ডিমে বন্ধুরা দেখো, যে চামচটা দেখতে পাচ্ছ, এই চামচে আমি একদম ভর্তি ভর্তি করে আমি এখানে বন্ধুরা 3 চামচ একদম উঁচু উঁচু করে কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। যেহেতু কিনা এখানে কিন্তু বন্ধুরা মাখিয়ে রেখে দিলে হবে না, এখানে একটা স্মুথলি বেটার তৈরি করে নিতে হবে। দেখো বন্ধুরা, সামান্য পরিমাণে আমি একদম পরিমাণ মতন লবণ দিয়ে দিয়েছি। এবার প্রথমে ডিম আর কর্নফ্লাওয়ারটাকে শুকনো বন্ধুরা এবার আমি মাখিয়ে নিয়েছিলাম। এবার বন্ধুরা আদা আর রসুন যে বন্ধুরা বেটে নিয়েছিলাম, তার যে সিল দেওয়া জলটা ছিল সেটা কিন্তু বন্ধুরা অল্প অল্প দিয়ে এইভাবেই বন্ধুরা মাখিয়ে নিয়েছি। যদি লাগে বন্ধুরা পুরো জলটা দেবো, আর না হলে বন্ধুরা দেবো না। যতটা পরিমাণে লাগবে সেই পরিমাণে জলটা আমি দেব। তো যেহেতু বন্ধুরা এখানে আর আমার শিল ধোয়া জলটা ছিল, সেই আমি শিল ধোয়া জলটা এখানে ব্যবহার করেছি। আর বন্ধুরা এখানে আমি অল্প পরিমাণে আদা আর রসুন পেস্ট নিয়ে নিয়েছি। তোমরা যদি শিল ধোয়া জল না দাও, না দিতে পারো, এমনি নর্মাল জল দিলেও চলবে। আর দেখো বন্ধুরা, এবার একটা বাড়িতে নিয়ে নিচ্ছি আর ওদিকে কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইটা কিন্তু বন্ধুরা গরম হচ্ছে। দেখো, এবার বন্ধুরা নিয়ে নিচ্ছি। দেখো, টমেটো সসটাই কিন্তু এখানে দেখো একদম প্রচুর পরিমাণে নিয়ে নিয়েছি। দেখো, সব থেকে বেশি টমেটো সসটা নিয়ে নিয়েছি। সসের যে বোতলের ঢাকা, সেই ঢাকার আমি এখানে বন্ধুরা 6 ঢাকা আমি এখানে টমেটো সসটা নিয়ে নিয়েছি। আর ওই চামচের 1 চামচ বন্ধুরা চিলি সস নিয়ে নিয়েছি। আর ভিনেগার সেই বোতলের 1 চাপা। আর আর সয়া সসটাও আমি এখানে 1 ঢাকনা মতন নিয়ে নিয়েছি। দেখো দেখো বন্ধুরা, সমস্ত উপকরণগুলিকে খুব ভালোভাবে বন্ধুরা চামচ দিয়ে আমি এখানে কিন্তু গুলিয়ে নিচ্ছি। দেখো, আর ওদিকে কড়াই একদম পুরো গরম হয়ে গেছে। আর ততক্ষণে আমি এই বন্ধুরা বেটারটা তৈরি করে নিয়েছি, কারণ এটা কিন্তু বন্ধুরা ভাজতে বেশি সময় লাগবে না, কারণ এটা কোনো বন্ধুরা সেদ্ধ হওয়ার বিষয় নয়। আর আর ছাতু কিন্তু বন্ধুরা ওটাই ভাজতে ভাজতেই ভাজা হয়ে যায়। আর এখানে দেখো, বেটারটা আগে থেকে যে তৈরি করে নিয়েছিলাম কর্নফ্লাওয়ারের বেটারটা ডিম দিয়ে, সেখানে সামান্য রেড চিলি পাউডারটা ব্যবহার করলাম। এটা শুধু বন্ধুরা ঝাল হওয়ার জন্য নয়, এটা একটু কালারিংয়ের জন্য আমি এখানে একদম সামান্য পরিমাণে রেড চিলি পাউডারটা ব্যবহার করলাম। তোমরা এখানে না চাইলেও নাও দিতে পারো। দেখো, আমরা তো বন্ধুরা অনেক রকমের মানে চিলি খেয়েছি, এগ চিলি আর বন্ধুরা চিলি সয়াবিন, চিলি চিকেন, সব অনেক কিছু বন্ধুরা খেয়েছি। কিন্তু বন্ধুরা এইভাবে একবার চিলি ছাতু বাড়িতে বানিয়ে খেয়ে দেখো। বাড়ি একদম বাজার থেকে যে কিনে আনতে হবে এমনটা নয়, বা বাড়িতে যে চাষ করতে হবে এমনটা নয়। বাড়ির আশেপাশে যে ধরনের ছাতু পাওয়া যায় তাতেই কিন্তু বন্ধুরা খুব অসাধারণ স্বাদে একদম, মানে তার স্বাদ বন্ধুরা বাজারে মানে সার দিয়েও যে ছাতুগুলো তৈরি হয় তার থেকেও বন্ধুরা এর ছাতুর স্বাদই আলাদা। দেখো না, তেল একদম
তেল কিন্তু বন্ধুরা খুব ভালো হয়ে গরম হতে হবে, একদম তেল থেকে ধোঁয়া উঠবে। সেই সময় দেখো বন্ধুরা, আমি এখানে দেখো ছাতুগুলোকে ঠিক এইভাবেই দেখো একদম বন্ধুরা একদম পুরোপুরিভাবে ডুবিয়ে বেটাটাতে এরকমভাবেই দেখুন একদম কোথাও কিন্তু বন্ধুরা একদম পুরোপুরিভাবেই দেখো বন্ধুরা ভালোভাবেই কিন্তু বন্ধুরা ডুবিয়ে নিয়েছি, যা ঠিক যেমনভাবে বন্ধুরা আমরা চপ বেগুনি ভাজা করি ঠিক একই রকমভাবেই কিন্তু বন্ধুরা এই ছাতুগুলোকে একদম বেটারে খুব ভালোভাবেই কিন্তু বন্ধুরা ডুবিয়ে নিতে হবে। তাহলে কিন্তু বন্ধুরা আর ছাতু বলে মনে হবে না যে কি খাচ্ছি বন্ধুরা। যদি কেউ রান্না করতে না দেখে তাহলে কিন্তু বন্ধুরা সে খেয়েও বলতে পারবে না যে এটা আমাদের বাড়ির আশেপাশে যে ছাতুগুলো অযত্নে পড়ে থাকে সেই ছাতু দিয়ে যে এত সুন্দর অসাধারণ একটা রেসিপি বানানো যায় সেটা কিন্তু বন্ধুরা চট করে কল্পনা নাতেও কিন্তু বন্ধুরা আসে না। দেখো, আর এখানে কিন্তু বন্ধুরা ডিমটা কিন্তু আমি এখানে একটা ব্যবহার করেছি, কারণ বন্ধুরা যদি এখানে ডিমটা বেশি পরিমাণে ব্যবহার হয় তাহলে কিন্তু বন্ধুরা এতে করে তেলের উপরে কিন্তু বন্ধুরা বেশি গেঁজা হয়ে যায়, তাহলে কিন্তু বন্ধুরা যে ভাজা হচ্ছে কি ভাজাটা ঠিক হচ্ছে না চট করে কিন্তু বোঝা যায় না। আর এখানে বন্ধুরা একটা ডিমেতেই এখানে ঠিকই আছে, কারণ পরিমাণে মতন কিন্তু এখানে ডিমটা ব্যবহার করতে হবে, যে ডিম বেশি দিলেই যে টেস্ট বেশি হবে এমনটা নয়। দেখো, এবার দেখো বন্ধুরা, দেখো আর ওদিকে বন্ধুরা একদম সসটা আমার রেডি, আর এদিকে দেখো আর কয়েকটা রয়েছে সেটাই বন্ধুরা আমি এখানে দিয়ে দেব। দেখো, এই ছোটোগুলোই কিন্তু বন্ধুরা একদম চিংড়ি মাছ ছাতুর জন্য একদম উপযুক্ত, কিন্তু বন্ধুরা ওই বললাম যে একসঙ্গে অনেকগুলো হবে সেই অপেক্ষা করতে গিয়ে কিন্তু বন্ধুরা কয়েকটা বড় হয়ে গেছে আর কয়েকটা ছোট পাওয়া গেছে। দেখো বন্ধুরা এইগুলো এইভাবে কিন্তু বন্ধুরা নিয়ে নিতে হবে, আর যখনই কিন্তু বন্ধুরা বেটারটা থেকে ডোবানো হবে ছাতুগুলো তার আগে কিন্তু বন্ধুরা একটুখানি নাড়াচাড়া করে নিতে হবে, কারণ যেহেতু এখানে বন্ধুরা কর্নফ্লাওয়ারটা একটু পরিমাণে বেশি রয়েছে সেখানে কিন্তু বন্ধুরা এটা বসে যায়, সেই জন্য এটাকে একটু বেটারটাকে একটু গুলিয়ে নিলে দেখো কর্নফ্লাওয়ারটা আপনা থেকেই দেখো একদম বাটির গায়ে দেখো একদম জমে গেছে। তাই জন্য বন্ধুরা একটু নাড়াচাড়া করে নিলে এভাবে একটু চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে নিলে ব্যাস একদম স্মুথলি বেটারটা আগের মতনই রেডি হয়ে যাবে। দেখো, এদিকে আমার ছাতুগুলো কিন্তু বন্ধুরা সব ছাতুগুলো কিন্তু দেখো একদম পুরোপুরিভাবেই ভাজা হয়ে গেছে। দেখো, দেখে কি তোমরাও বুঝতে পারছো যে যে ছাতুগুলো কি না আমরা অনেক সময় খেলার ছলে ছোটোবেলায় কিংবা এখনও বড় হয়েও আমরা কিন্তু পা দিয়ে মারিয়ে চলে যাই, অবহেলা অযত্নে পড়ে থাকা আমাদের বাড়ির আশেপাশে যে ছাতুগুলো দেখতে পাওয়া যায় সেই ছাতু দিয়ে দেখো কত সুন্দর একটা অসাধারণ চমৎকার একটা রেসিপি বানানো যায়। দেখো, যাকেই আমরা অবহেলা করি সেটাই কিন্তু বন্ধুরা একদিন আমাদের সত্যিই কিন্তু কাজে লাগে। এই যে একটা প্রবাদ কথা রয়েছে সেটা কিন্তু সত্যিই আমাদের বাস্তব জীবনেও কতটা যে গুরুত্বপূর্ণ সেটা কিন্তু আমরা যখন আমাদের প্রয়োজনে পড়ে তখন কিন্তু বুঝতে পারি, প্রয়োজন না পড়লে কিন্তু আমরা কখনোই ভালো জিনিসের কদর বুঝতে পারি না। ঠিক তেমনই কিন্তু এই ছাতুটা। দেখো বন্ধুরা আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াই কিন্তু বন্ধুরা আগে যে ছাতুগুলো ভেজে নিয়েছিলাম সেই তেলটা ব্যবহার করছি না। এবার কেটে রাখা পেঁয়াজগুলো বন্ধুরা দিয়ে দিয়েছি, আর এখানে বন্ধুরা আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, তোমরা এটা না চাইলেও দিতে পারো। দেখো, পেঁয়াজগুলো জাস্ট এইভাবে, আর যেহেতু বন্ধুরা আমি এখানে বড় সাইজে পেঁয়াজ নিয়ে নিই সেই জন্য বন্ধুরা আমি পেঁয়াজের খোলাটা বন্ধুরা খুলে নিয়ে নিই। দেখো, এবার আমি বেশ কয়েকবার এইভাবে একটু নাড়াচাড়া করে নিয়েছি, আর ওদিকে দেখো টমেটো আর রেড বেল পেপার নিয়ে নিয়েছিলাম বন্ধুরা আমি এখানে ক্যাপসিকামে রেড কালারটা ব্যবহার করেছি, তোমরা এখানে চাইলে বন্ধুরা নর্মাল ক্যাপসিকামটাও যেটা দিতে পারো সে যেটা গ্রিন কালারে কিংবা ইয়েলো কালারে। তো বন্ধুরা আমি এখানে রেড কালারটা ব্যবহার করেছি, আর এখানে টমেটো আর রেড কালারের ক্যাপসিকামটা দেখো একদম একই রকম হয়ে গেছে। আর এবার দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটাটা, এর কিছুটা বাটা আমি কিন্তু বন্ধুরা বেটারে দিয়ে দিয়েছিলাম, আর বাকিটা এবার দিয়ে দিলাম। দেখো, দিয়ে বন্ধুরা একটু বেশ
রসুনের কিন্তু কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত একটু কষিয়ে নিতে হবে। আর এবার বন্ধুরা, যেহেতু সসে বন্ধুরা লবণ মেশানো আছে, সেক্ষেত্রে আমি একদম সামান্য পরিমাণে, একদম অল্প পরিমাণে কিন্তু লবণটা ব্যবহার করছি, যেহেতু এতে বন্ধুরা একটু হালকা জল দেব সেই জন্যে। তোমরা কিন্তু বন্ধুরা লবণ যদি কেউ কম খাও, সেক্ষেত্রে তোমরা লবণটা নাও দিতে পারো। দেখো এবার দেখো যে সসটা আমি রেডি করে নিয়েছিলাম, সেটাই বন্ধুরা দিয়ে দিলাম। দেখো সস দিয়ে বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। দেখো একদম কত সুন্দর বন্ধুরা একটা গন্ধ বেরিয়েছে। দেখো এইবার কিন্তু বন্ধুরা জিভে জল চলে আসছে। দেখো এবার একটু খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। আর ওদিকে বন্ধুরা সস যে বাটিতে সসটা রেডি করে নিয়েছিলাম, সেই বাটিটা ধোয়া জলটা এবার বন্ধুরা দিয়ে দিচ্ছি কড়াইয়ের ওপরে। দেখো বন্ধুরা আমি এখানে একটুখানি গ্রেভি রাখবো। তোমরা যদি গ্রেভি না রাখতে চাও, তাহলে এক্ষেত্রে তোমরা মাশরুমটা দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলেই হয়ে যাবে। দেখো আমি এখানে একটুখানি গ্রেভি রাখবো বলে আমি এখানে আর একটু বন্ধুরা জল দিয়ে দেবো। ঠিক বাটিটা ধুয়ে আর একটু পরিমাণে জল দিয়ে দিলাম। দিয়ে বন্ধুরা এবার আমি পুরো যে মশলাটাকে জলের সঙ্গে বন্ধুরা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দেখো এবার ভালোভাবে ফুটে উঠলেই দেখো ভেজে রাখা ছাতুগুলো কিন্তু এবার বন্ধুরা দিয়ে দেবো। দেখো খুব ভালোভাবে আমার ফুটে উঠেছে। দেখো বন্ধুরা একটা কালার দেখেছো বন্ধুরা, কত সুন্দর কালার দেখো বন্ধুরা। এবার ভেজে রাখা ছাতুগুলো দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে নিয়ে ব্যাস একটু টকবক করে ফুটে উঠবে, ব্যাস তৈরি হয়ে গেল চিলি ছাতু। দেখ কত সহজ না বন্ধুরা। দেখো দেখো আমার রেডি হয়ে গেল, একদম টকবক করে বন্ধুরা ফুটে উঠেছে। দেখো এবার কিন্তু একটু নাড়াচাড়া করি নামিয়ে দেব। দেখো জাস্ট ফুটে উঠলেই কিন্তু বন্ধুরা হয়ে যাবে। এবার বন্ধুরা কড়াইটা আমি উনুন থেকে নামিয়ে দেব। দেখো নিয়ে তো আজকে তো বন্ধুরা আমরা দুপুরে এই চিলি ছাতু দিয়ে আমরা পরিবারে একত্রে কিন্তু খাওয়া দাওয়া করবো। তোমরাও কিন্তু বন্ধুরা একবার এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখো। দেখো বন্ধুরা সত্যিই কিন্তু অসাধারণ একটা একটা এত সুন্দর যে এর স্বাদ বন্ধুরা, সত্যিই কিন্তু না খেলে বিশ্বাস করা যাবে না। দেখো বন্ধুরা কড়াইতে রেখে দিয়েছিলাম, দেখো ঠান্ডা হওয়ার পরে দেখো কালারটা দেখো, এতটুকু কিন্তু কালারটার পরিবর্তন হয়নি। দেখেছো একদম ছাতুগুলো একদম পুরো গোটাই রয়েছে। দেখো কোনো ছাতুই কিন্তু বন্ধুরা একদম ভেঙে যায়নি। দেখো দেখেছো প্রত্যেকটা ছাতুর ভেতরেই কিন্তু বন্ধুরা একদম এর যে গ্রেভিটা রয়েছে সেটা ঢুকে গিয়ে একটা অসাধারণ একটা স্বাদ তৈরি করেছে। দেখো বন্ধুরা এবার আমি বাটিতে বন্ধুরা নামিয়ে নিয়েছি। এবার একটা প্লেট নিয়ে নিয়েছি। এই প্লেটে বন্ধুরা ছাতুগুলোকে এবার তুলে নেব। দেখো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করেই জানিও আজকে আমার এই চিলি ছাতুটা তোমাদের কাছে বন্ধুরা কেমন লেগেছে। একটা আমি তোমাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি কতটা নরম। দেখো বন্ধুরা একদম স্লিপ খেয়ে চলে যাচ্ছে। দেখেছো এত সুন্দর নরম হয়েছে। দেখো 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 ভেতরটা একদম পুরো সসে ভর্তি। দেখো একদম দেখেছো কত সুন্দর নরম। দেখো ভেতর পর্যন্ত পুরো যে গ্রেভিটা সেটাও কিন্তু চলে গেছে। দেখো বন্ধুরা এবার বন্ধুরা আমি আর বাকি ছাতুগুলো প্লেটের ওপরে বন্ধুরা এইভাবে সাজিয়ে নিচ্ছি। দেখো প্রত্যেকটাই গোটা গোটা, একটাও কিন্তু ছাতু ভেঙে যায়। দেখো দেখো যেটা আমরা অযত্ন অবহেলা করি, সেটাই দেখো অসাধারণ একটা স্বাদে পরিপূর্ণ একটা রেসিপি। দেখো বন্ধুরা দেখেছো এবার আমার তো প্লেটটা সাজানো রেডি হয়ে গেছে। তোমরা কিন্তু বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আজকে আমার এই চিলি ছাতুটা তোমাদের কাছে কেমন লেগেছে। আর ভালো লাগলে বন্ধুরা অবশ্যই একটা লাইক করবেন। দয়া করে বন্ধুরা এইভাবেই আমার পাশে থাকবেন। আর আজকের এই রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্ট করতে ভুলো না। দেখো আর তোমরাও ঠিক একই রকমভাবে আমার মতনই এই বাড়ির আশেপাশে যেগুলো আমরা সচরাচর দেখেও দেখি না এমন গুরুত্বপূর্ণ জিনিসগুলো দিয়ে যদি এইভাবে একটা লোভনীয় রেসিপি বানানো যায়, তাহলে কিন্তু বন্ধুরা আমাদের খেতেও ভালো লাগে। আর সেগুলোকে কিভাবে খেতে হয় সেটাও কিন্তু বন্ধুরা আমরা জেনে যাই, যেটা কিনা পরবর্তীতে আমরা তাকে অবহেলা করার সাহসটাই আমাদের মনের ভেতর থেকে চলে যায়। দেখো কি সুন্দর একটা কালার। দেখো বন্ধুরা
এটা কিন্তু ভাত বলো, মুড়ি বলো, রুটি, লুচি, পরোটা যার সঙ্গে যেভাবে খুশি এই রেসিপিটি খাওয়া যেতেই পারে অনায়াসে। বাচ্চা বয়স্ক সবাই খেতে পারবে। যারা কিন্তু বন্ধুরা এই আশেপাশে যখন ফুটে ওঠে যে এটা খেতে কেমন একটা করে না অনেকে, নাক ছিটকোয়, একটু জিভ বের করে, চোখ বন্ধ করে, তাদেরকে যদি না বলে এটা যদি বাটি ভর্তি করে দেওয়া যায়, তারাই কিন্তু খেয়ে বলবে যে কোথায় হয়েছিল, কোথা থেকে কিনে এনেছো। ঠিক এই প্রশ্নটাই কিন্তু তোমাকে ঘুরে করবে। তখন যদি তাকে বলা যায় যে কোথাও থেকে কিনে আনে আমাদের বাড়ির আশেপাশে যেগুলো দেখে তুমি একদিনকে চোখ ভেটকেছিলে সেইগুলোই, তখন কিন্তু বন্ধুরা সে কিন্তু বিশ্বাসই করতে পারবে না। দেখো বন্ধুরা কত সুন্দর। তাই কিন্তু বন্ধুরা আমরা যেগুলো আমরা খেতে জানি না সেগুলো যদি অন্য কেউ খায়, সেখানে কিন্তু বন্ধুরা কোনো প্রকার কোনো কমেন্ট না করে কিভাবে খেতে হয় সেটা আমাদেরকে জেনে নিয়ে আমরা যদি বাড়িতে একবার বানিয়ে খাই, তাহলে কিন্তু বন্ধুরা আমাদের কোনো ক্ষতি হয় না, বরং আমাদের শরীরেও অনেক উপকার আসে। যেগুলো আমরা জানি না অন্যের কাছে শিখে নিই, এতে কিন্তু বন্ধুরা আমরা ছোট কিংবা বড় কিছুই হই না।